হচ্ছে নেটওয়ার্ক অপারেটর একটা সফটওয়্যার। আরে সমস্যা নেট ফর एग्जांपल না না ওরকমই নেটওয়ার্ক চলার জন্য আমাদের কি লাগে বেস ব্যান্ড ঠিক আছে থাকে বেস ব্যান্ড থাকে আর কিন্তু আমাদের মেইন হচ্ছে বেস ব্যান্ডের সিস্টেমটা আমাদের বেস ব্যান্ডের প্রবলেম তার দুই জায়গায় এক হচ্ছে ইউ আর দুই কি আমাদের এর মধ্যে আমাদের এই সব লাইনগুলো চেক করতে কি কিউএম ইম্পর্টেন্ট স্যার আরেকবার বলুন স্যার ঠিক লিখে দিয়েছি তো ও ঠিক আছে আরএফ বা ডব্লিউটিআর লিখতে পারি মানে আরএফ বা ডব্লিউটিআর লিখতে না আরএফ ডব্লিউটিআর বলা হয়ে গেল মানে একটা মডেল নাম্বার বলা হয়ে গেল আরএফ ওটা এপিটি চেঞ্জ করা হয় ওইসব মোবাইল এপিটি প্রবলেমই যায় তাই একটা ফোন আছে সিম লাগানো কোনো কিছু আসছে না বললে চড়ে বল নালে মুখে সিপিইউ এবং আরএফ এ আপনার বেস ব্যান্ড লিখতে কোনটা সিপিইউ আর আরএফ সেটা দাও বেস ব্যান্ড বেস ব্যান্ডের প্রবলেম কোথা থেকে আসে আমাদের বেস ব্যান্ডের সিস্টেম তো সিপিইউর মধ্যে থাকে কিন্তু ওটা সিপিইউর মধ্যে থেকে আরএফ এর সাথে কানেক্ট থাকে এই ডেটাটা হচ্ছে এটা ধরে নিন সিপিইউ এটা হচ্ছে সিপিইউ আর এটা ধরে নিন আরএফ আরএফ বেস ব্যান্ডের যে লাইনগুলো আমাদের এই দুটোর মধ্যে কমিউনিকেট করে আর নামগুলো এই সেম থাকবে আইপি আইএম কিউপি কিউএম কিসের জন্য এটা এটা হচ্ছে আমাদের বেস ব্যান্ড টোটাল দু টাইপ থেকে প্রবলেম আছে একটা হচ্ছে সফটওয়্যার একটা হচ্ছে হার্ডওয়্যার কোনটা সফটওয়্যার কোন প্রবলেম কোনটা হার্ডওয়্যার প্রবলেম কি করে বুঝবো বেস ব্যান্ড দেখতে হবে স্যার আইপি আইএম সিম সাপোর্ট করলে বেস ব্যান্ড যদি না থাকে তাহলে হচ্ছে ওটা হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার আর যদি সিম সাপোর্ট করছে না প্লাস বেস ব্যান্ডও নেই তাহলে সেটা সব হার্ডওয়্যার স্যার সফটওয়্যার বাকি কারো মনে নেই কেন আমি বলছি মোটামুটি এসব মনে রাখার জিনিস তাই না একজনের মনে রাখা আর কারো মনে নেই আমি তো বললাম বলছি স্যার আমি সফটওয়্যার স্যার করবটা কি সফটওয়্যার কোন সফটওয়্যার মারবো মানে নেটওয়ার্ক তোমাদের সফটওয়্যার করব হলে কিউসিএন রাইট করার কথা বলা হয়েছে কিউসিএন ফাইল ওটা হচ্ছে বেস ব্যান্ড রিপেয়ার করার জন্য সফটওয়্যার শিখেছো তো কিউসিএন আর মিডিয়াটেকে ফুল প্লাস কোয়ালকম কিউসিএন রাইট করবে মিডিয়াটেকে ফুল প্লাস আচ্ছা তাহলে হার্ডওয়্যার থেকে যদি আননোন বেস ব্যান্ডের প্রবলেম আসে তাহলে কি করতে হবে আমাদের সফটওয়্যার সিম সাপোর্ট করছে না আর আননোন বেস এবার বাস এটা মুছে দিলাম আননোন বেস ব্যান্ডের জন্য সিস্টেমটা এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট আমি একটা জিনিস যেটা লিখে দিই 4G 4G এর জন্য 4G IC তে আমাদের কি কি চেক করতে হয় 4G IC তে আমাদের টোটাল চেক করতে হবে কোন কোন জিনিস VP8 আর দু নম্বর এপিটি হিরে অথবা মিডিয়াটেক হলে ভিভ্যাট ভিআইও এইটা V8 অথবা ভিভ্যাট অথবা VS এটা V8 অথবা VI তারপরে আছে আমাদের টিএসসি
কি বললেন আবার বলবেন 4G 4G আইসি কি কি চেক করব? নিচে আরেকটা আছে আমাদের এই সাইড লিখে দিচ্ছি, ঠিক আছে? 5 নম্বর VPA ভোল্টেজ। सर इमरजेंसी कॉल डेट ऑफ प्रॉब्लम निकालना है इमरजेंसी कॉल आप बोल रहे हैं কি ওটা? डेट ऑफ ইমার্জেন্সি কল মূলত আমাদের না লাগালেও না তাই। এটার জন্য আছে। আচ্ছা সেকেন্ড হচ্ছে আমাদের সিম PA না জন্য। লাগালেও যেটা থাকছে না লাগালেও সেটাই আছে। ব্যাপার নেই। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট, কিছু কিছু মডেলের আমি ডাইরেক্ট সলিউশন করে দিই আগে, ঠিক আছে? ব্যাটারি খুলে চলে গাটা দেওয়া এটা হচ্ছে এই যে 1.8 ভোল্টেজ থাকে না একটা ইয়েতে, আচ্ছা জিপিআই গুলো চেক করবে, তারপরে 1.8 একটা ভোল্টেজ পাবে, যেটা কিনা আমাদের কোয়ালকমের ক্ষেত্রে এর নাম থাকবে ভিলেজ, আর এটা মিডিয়াটেকের ক্ষেত্রে নাম থাকবে ভিআই। নিচে মিডিয়াটেক লিখে নাও, এর নিচে কোয়ালকম লিখে নাও, তাহলে আর সুবিধা হবে। কোনটা স্যার কোনটা? এইটা 2 নম্বর মিডিয়াটেক। এইটা হচ্ছে মিডিয়াতে আচ্ছা, আর এইটা হচ্ছে এবার কিছু কিছু মডেল যা ডাইরেক্ট আমি সলিউশন বলছি। হয়েছে এটা? আচ্ছা চল এবার সবথেকে মোবাইলের নেটওয়ার্কের প্রবলেম আছে দুটো কোম্পানির, একটা হচ্ছে Redmi আর একটা হচ্ছে Poco। সেই যে অন্যান্য মোবাইলে তো আছে, কিন্তু সবথেকে বেশি এই ক্যাচরা মোবাইল আছে, আর এই মডেলগুলো আছে, একদম পার্টিকুলার এই মডেলগুলো। 7 8 8 এর হচ্ছে নেটওয়ার্কের ডিজাইনটাই খারাপ। ডিজাইনার মানে তো যখন ম্যানুফ্যাকচার তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারটাই খারাপ। কোথায় খারাপ সেই জায়গাটা বলবো, ঠিক আছে? পুরোটা ঠিক আছে। আরো কিছু কিছু মডেল Poco C3 আর C3 C55 সবাই C3 না এগুলো থাকে এখানে। এখন ধরো কয়েকটা যেহেতু আমার কাছে আছে, আমদানি দিয়েছিলাম C55 যেগুলো এসছে সেগুলো আমি পুরোটা লিখেছি। সব থেকে বেশি হয় এই রেডমির এই ওল্ড সিরিজ। सर 8 এর ডুয়েল তো এই 8 ডুয়েল করে কি 8 এর ডুয়েল 8 ডুয়েল আর 9 পাওয়ার বা 9 প্রাইম। একই কোম্পানি এইগুলো হচ্ছে মারাত্মক সমস্যা হয় কোন জায়গা থেকে এক্স্যাক্টলি বলে দিচ্ছি, ঠিক আছে? কেউ ভাবার মতো প্রবলেম না।
এটা সিরিয়াল ক্লক এটা হচ্ছে এসডিএল সিরিয়াল ক্লক। কি জানো যে এখানে ভ্যালু চেক করতে হবে, তাই না? এখানে ভ্যালু চেক করছে গ্রাউন্ডের সাথে, এর ভ্যালু পাবে 400 এর আশেপাশে ভ্যালু পাবে, মানে ভ্যালু ঠিকঠাক পাবে, এটা ঠিকঠাক ভাবে ভ্যালু পাবে, ভ্যালু 400 এর আশেপাশে পাবে। কিন্তু এটা এভাবে ভ্যালু দেখে রিপেয়ার করা যায় না। ফর এক্সাম্পল ধরে নাও এটা লেখা হয়ে গেছে তো, হ্যাঁ ক্লোজ করে দিও, একদম ডাইরেক্ট সলিউশন। ডেড মোবাইল আপনিও দেখবেন এইটাতে সলিউশন সলভ হয়ে গেছে। 9 পাওয়ারটা এক্স্যাক্টলি হয় না, কি হয় আমি ওটা বলে দিচ্ছি, আগের দিন একটু ঝলক দিয়েছি, ঠিক আছে? আজকে রিভলভ করার দরকার নেই, টেকনিক বলবো ডাইরেক্টলি অ্যাপ্লাই করবে, ইনস্ট্যান্ট ঠিক হয়ে যাবে, ঘাটার দরকার নেই বিনা কোনো। যেটা কিনা আপনার মোবাইলে আমি কালকে করেছিলাম, কিন্তু আপনি তো অলরেডি আইসি তোলা ছিল, করার না তো করা ফাইনালি বলে দিচ্ছি, একবার ট্রাই করে দেখবেন বলছেন। ওই যেটা 29 65 চেঞ্জ করা আপনার দরকার পড়বে না, নাকি আপনার ওই ইয়ে করা দরকার পড়বে না, এপিটিআইসি চেঞ্জ করানোর দরকার পড়বে না, ওতেই কাজ চলবে। কিভাবে কাজ চলবে সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার এসডিএল লাইন, বাস এসডিএল তারপর হচ্ছে সিএল। আমরা জানি এই দুটো লাইন, ডেটা লাইন কোথা থেকে আসে? সিপিইউ থেকে। সিপিইউ থেকে আসে, ঠিক আছে? সিপিইউ থেকে আসে। এই লাইন দুটো আবার কার সাথে কানেক্ট থাকে? আমাদের এপিটি এর সাথে কানেক্ট থাকে। এপিটি এপিটি এর সাথে কি করে? এইদিকে সিপিইউ এর সাথে চলে গেল, এইদিকে আবার কার সাথে কানেক্ট হয়ে যায়? এপিটি এর সাথে কানেক্ট। এবার এই দুটো লাইন আমরা যখন ভ্যালু চেক করি, এর ভ্যালু আমাদের কি পাওয়া যায়? ওকে পাওয়া যায়। ভ্যালু আমাদের ওকে পাওয়া যায়, ভ্যালু পাই ওকে, আমরা কি ভাবি যে ঠিক আছে, তাই না? কিন্তু এর মধ্যে একটা ক্যাচ আছে, যেটা আগের দিন আমি বলিনি, ঠিক আছে? কিন্তু আমি অ্যাপ্লাই করেছি আগের দিন। এটা এই লাইন আর এই লাইন, এই কি নিজেদের মধ্যে বিপ করা উচিত? না বিট করলে তো আলাদা সেম লাইন থেকে লাগবে। তো আসে, আলাদা জায়গা থেকে আসে, বিট করা উচিত না। সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক কি নিজেদের মধ্যে বিপ করা উচিত? নিজেদের মধ্যে। এই মোবাইল আপনার কাছে প্রথমে এসে দেখবেন, ঠিক আছে? কোনো কিছু ঘাটবে না, হয় 4GB এর কাছে যাবেন। কোথায় যাবেন? 4GB এর কাছে। 4GB এর কত নম্বর বল? 5 নম্বর বল আর 6 নম্বর বলে গিয়ে চেক করবেন, 5 আর 6 দেখবেন নিজেদের মধ্যে বিপ করছে। বারোটা বোঝা গেল? সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক নিজেদের মধ্যে কি করছে? বিপ করছে। এবার যখনই এ নিজেদের মধ্যে বিপ করে, তখনই কি হয়ে যায়? এটা সিরিয়াল ডাটা ক্লক নিজেদের মধ্যে, গ্রাউন্ডের সাথে শর্ত নেই, কিন্তু নিজেদের মধ্যে শর্ট হয়ে গেছে। তাহলে সেটাও শর্ট মানা যাবে, নাকি গ্রাউন্ডের সাথে শর্ট হলে সবসময় শর্ট মানা যাবে? শর্ট মানে হবে। যেটি আমাদের সিরিয়াল ডাটা ক্লক যদি নিজেদের মধ্যে শর্ট হয়, সেটাও আমাদের শর্ট। আর নেটওয়ার্কের জন্য এইটা মাথায় রাখতেই হবে। তার কারণ এইসব মডেল, এই তো কম মডেল বলেছি, এরপরে আরো হিউজ মডেল আসতে পারে, ঠিক আছে? এই যে এপিটিআইসি টা একটা নম্বরে, এপিটিআইসি তে হিউজ নম্বরে বার হয়ে গেছে না, ও সবগুলোতে এই সেম প্রবলেম। এটা হচ্ছে সলভ করে দেখুন। এপিটি তে হিট মারলে মোবাইল, আমি বলেছি না আগের দিন, এপিটি তে হিট মারলে মোবাইল অন হয়, বলেছি ওই এই প্রবলেমের জন্য। হিট মারলাম, কিছুক্ষণের জন্য কি হয়ে গেল? শর্টটা কেটে গেল। আবার যখন কি আবার একটু ঠান্ডা হয়ে যায়, কিছুদিন চলে, আবার কি হয়ে যায়? মোবাইল অটো ফোন দিচ্ছে। এরকম হয়, এটা ইউটিউবে দেখাচ্ছে যে এক্স্যাক্টলি এপিটিআইসি তে হিট মারছি, মোবাইল অন হচ্ছে, আবার কিছুদিন পর কাস্টমার আবার রিটার্ন নিতে হবে। এগুলো তো দেখো না, দিয়ে দেবে শর্টটা বেসিক্যালি এপিটিআইসি তে দিই। হ্যাঁ। এই যে মডেলের এপিটিআইসি, একটা মডেলের এপিটিআইসি বার হয়েছে, ওই যেটা কিনা দেখবে সব মোবাইলে আছে, ওই 9 পাওয়ার 9 এ এগুলো একটা মোবাইল সবগুলো আছে। ওই এপিটিআইসি তে কি হচ্ছে? এখানে ইন্টারনালি শর্ট হয়ে যাচ্ছে। এখানে যদি শর্ট হয়, তাহলে 4G এখানে শর্ট বলবে কি বলবে না? বলবে। তাহলে এখানে হচ্ছে আমাদের ইন্টারনালি শর্ট হচ্ছে। এবার আমি এখানে মেজার করে দেখছি, একটা হচ্ছে প্রপ আমি এখানে রাখছি, আরেকটা প্রপ এখানে রাখছি। মেজার করে দেখছি, এর ভ্যালু আসছে কত? 0। কত আসছে? গ্রাউন্ডের সাথে তার 500 ভ্যালু আসছে, কিন্তু এই দুটোর মাঝখানে চেক করলে কি হচ্ছে? 0 বা বাজার মোড়ে চেক করলে বিপ করছে। তার মানে হচ্ছে ইন্টারনালি কি হয়ে গেছে? আমাদের মোবাইলটা শর্ট হয়ে গেছে। যদি ইন্টারনালি শর্ট হয়, তাহলে কি আমাদের সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক কি ঠিকভাবে কাজ করবে? না দুজনের মধ্যে ইন্টারফেয়ার করবে না, কারণ সমস্যা হয়ে যাবে, দুটোই যেহেতু ডেটা সিগন্যাল নেই। এই ক্ষেত্রে আমাদের এই মোবাইলের প্রবলেম করণীয় কি? তাহলে সলিউশন আমি বলেছি, বিনা এপিটি চেঞ্জ করে করবো, বিনা 4GB চেঞ্জ করে করবো, শুধু দুটো একটা সিস্টেমে অ্যাপ্লাই। তাহলে আমাকে এখন কি করতে হবে? এই শর্টটা
আর এটা ভালো কখন মানবো? এই লাইন যে দুটোর মধ্যে যে শর্ট হয়নি, ভালো কখন মানবো? মানবো যখন কিনা এই দুটো লাইনের মাঝখানে 500 প্লাস কত 500 প্লাস ভ্যালু আসবে, তাহলে আমরা ভাববো যে লাইন দুটো ঠিক আছে। 500 নিচে যদি ভ্যালু আসে, 500 নিচে বলতে যদি 100 200 300 400 আসে, তাহলে বুঝতে হবে এই লাইনটা লিকেজ হয়ে আছে, কোনো না কারণে হালকা শর্ট হয়ে আছে। তাহলে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের মাঝখানে আমাদের ভ্যালু ডিসটেন্স কত দরকার? 5000 বেশি 500 প্লাস হলে হেলদি একটা ভালো ভ্যালু, তাই না? সেখানে হতে পারে 500 600 700 800 900 1100 1200 1500 2000, যাই হোক আমাদের জন্য এটা কি না হয় 500 নিচে না হয়। 500 নিচে না হয়, ঠিক আছে? সব ফোনের ক্ষেত্রেই তো স্যার। হ্যাঁ, একটা এস্টিমেট একটা ফোনের ক্ষেত্রে, ঠিক আছে? সব বলাটা কিন্তু ভুল হয়। এস্টিমেট 90% মোবাইল ক্ষেত্রে ঠিক। রানিং কোড বলুন। ধরুন আমরা সব সময় ভ্যালু কিভাবে মাপি? একটা গ্রাউন্ডে আর একটা কম্পোনেন্ট লাইনে, ঠিক আছে? এবার ধরুন গ্রাউন্ডে মাপলেন, এখানে আমাদের ভ্যালু আমাদের ঠিকঠাক ওকে পাচ্ছি, ঠিক আছে? এরপরে কি করব? আমি বলেছি তো গ্রাউন্ডের সাথে, তাহলে এটাও মাপলাম, এটাও গ্রাউন্ডের সাথে শর্ট নেই, এই লাইনটা মাপলাম, এটাও আমাদের গ্রাউন্ডের সাথে শর্ট নেই। আমাদের কি হয়ে যায়? ইন্টারনাল শর্ট। এইটুকু তো বুঝতে হবে, কোন শর্টটা হয় কোথা থেকে? ওই ইন্টারনাল জায়গাটা এই এপিটিআইসি এর ভিতরে শর্ট হয়ে যায়, বলে বা ইন্টারনালি যে মসফেট থাকে সেই মসফেট এর শর্ট হয়ে যায়, ঠিক আছে? এবার এই লাইন আর এই লাইনের মাঝখানে যদি আমি ডায়োড করে দিই, এই দুটো লাইনের মাঝখানে একটা ভ্যালু তো শো করবে, সেই ভ্যালুটা যদি 500 এর উপরে হয় তাহলে সেটা কি ভাববো? ভালো আছে। হেলদি ভ্যালু। যদি 500 এর নিচে হয় তাহলে বুঝবো যে কোনো না কোনো ভাবে আমাদের কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। লিকেজ করছে কোনো না কোনো আইসি থেকে। তখন আমাদের করণীয় আচ্ছা 1.8 ভোল্টেজ নেব। কি নেব? 1.8 ভোল্টেজ। কিভাবে নেব? আমরা এখানে সেট করব 1.8, আর এর তো প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাস কি করব? এখানে টাচ করব। কোনটাতে প্লাস কোনটাতে মাইনাস? না, কোনটাতে মাইনাস কোনটাতে প্লাস কোনো ম্যাটার না, এই দুটোতে আমরা কি করব? টাচ করব। কত ভোল্টেজ? 1.8 আর 1 অ্যাম্পিয়ার। কত? 1.8 আর 1 অ্যাম্পিয়ার। এই দুটোতে কি করব? টাচ করব। কাজ করবে। অন্য কিছু সার্কিটের প্রবলেম না, এখানে অলরেডি তো আমাদের সিরিয়াল ডাটা ক্লক লাইনে আমরা জানি না 1.8 ভোল্টেজ চলে, জানি তো? হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই দুটো লাইনে অ্যাপ্লাই করব, যখনই কোনো মাইনাস শর্ট আমাদের হবে তখন কি হয়ে যাবে? মাইনাস শর্টটা আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে। বোঝা গেল? দুটো একটু এই ভোল্টেজ যাবে, একটু যদি আমাদের কোনোভাবে আইসির মধ্যে কার্বন জমে বা কোনোভাবে যদি আমাদের কানেক্ট হয়ে যায়, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কত ভোল্টেজ অ্যাপ্লাই করব? 1.8। তারপর 1.8 ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে আমরা এই চেক করে দেব এর দুজনের মাঝখানে ভ্যালুটা ঠিক হয়েছে কি। যদি ঠিক হয়ে যায় তাহলে দেখবেন যে আমাদের ইনস্ট্যান্ট নেটওয়ার্কের প্রবলেম সলভ। তাহলে বোঝা গেল শর্ট শুধু কিন্তু গ্রাউন্ডের সাথে হয় না, শর্ট নিজেদের মধ্যে ইন্টারনাল শর্টও হয়। আচ্ছা ঠিক না হলে তাহলে কি হয়? এপিআইসি বা ফোনআইসি ঠিক হবে এর এক্সপেরিমেন্ট, যদি না হয় তাহলে যে এপিটিআইসি বদলে দিলেই হবে। আবার বদলে দেবেন, কাস্টমার 2-1 বছর চালাবে, আবার এই আইসি খারাপ হয়ে যাবে, আবার পয়সা আবার উল্টা হবে তো না? এখন এই এপিটিআইসি টাই হচ্ছে ফল্টি। এই এপিটিআইসি যে মার্কেটে বার হয়েছে, এটা কি বার হয়েছে? ফল্টি বার হয়েছে। মানে পার্টিকুলার এই মডেলটা বা কিছু ম্যাক্সিমাম যদি এরকম ধরো, এটা শুধু এই মডেলে ডাইরেক্ট এই প্রবলেমগুলো হয় সেটা বলে দিলাম। এটা কি অন্য মোবাইলে চেক করতে হবে কি হবে না এই সিস্টেমটা? চেক করতে হবে। কালকে ভালো করে দেখো, এই সিস্টেমটা আমি চেক করেছি, দুটো বলের মাঝখানে দেখবে একবার ভ্যালু নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। এপিটিআইসি তেও নিয়েছিলাম, ফোরটিআইসি, কিন্তু আমি এটা ডিটেইলসে বলিনি কাল। যে কি দিছি বলছিলাম না 800 ভ্যালু আসছে, 800 কত একটা আসছিল। স্যার বলছিলাম যে ওই মোবাইল যখন অরিজিনাল মোবাইল স্যার একটা সেট রয়েছে এরকম নেটওয়ার্ক আসছে না তো একটু যখন দিয়েছি স্যার বলছি ওই দুটোর জন্য মোবাইল হলো। দেখো নেটওয়ার্কের একটা আমি ডাইরেক্ট কন্ডিশন বলে দিচ্ছি। নেটওয়ার্ক যদি ডোন্ট টাচ বা কাজ করা না থাকে তাহলে একদম সলভ হতেই হবে। যদি কাজ করে ফেলো, কোথাও হিট দিয়ে কোনো কম্পোনেন্ট মিস করে ফেলো, তাহলে নেটওয়ার্ক 100% রিপেয়ার করা পসিবল না। সেখানে চান্স চলে আসবে কত? 60%। সোজাসুজি কথাতে নেটওয়ার্ক, অন্য কোনো সার্কিটে কোনো গল্প নেই, খারাপ হলেও সিস্টেম আছে, কিন্তু নেটওয়ার্কে যদি বেশি ঘেটে ফেলো তাহলে সমস্যা।
না বুঝে সবসময় খারাপ কি বিষয় বৃত্তান্ত যদি কেটে ফেলো তাহলে কিন্তু সমস্যা। নেটওয়ার্ক যদি ফ্রেশ আসে রিপেয়ার হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 60%। 100% যদি সিপিইউর প্রবলেম না থাকে, ঠিক আছে? অনেক সময় সিপিইউ প্রবলেম হতে লাগে। আর যদি এখানে আমাদের ঘেটে ঘুটে নিয়ে আসো তাহলে সেখানে শান্ট হয়ে যাবে কত পার্সেন্ট? 60%। ফ্রেশ আছে তো? বেশ। বাস, আর কিছু দরকার নেই। আমি এবার কিছু সিরিয়াল simple আর water damage আর যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে 1.8 থেকে 1 অ্যাম্পিয়ার আইসি ফলো করলেও হবে। মানে যে কোনো লাইনে যে কোনো একটা লাইনে যে কোলে হলে হবে। বাইরে কোনো অপশন থাকলে বাইরে করব। টেস্ট পয়েন্টও করা হ্যাঁ, আর যদি না করে থাকে তাহলে বল করে বল উঠাতে হবে। দুটো লাইনেই আপনার থাকবে অপশন থাকবে। অপশন কোন জায়গায় থাকবে? 4GB এর কাছে অপশন থাকবে। কোন জায়গায় থাকবে? 4GB এর 4GB এর কাছে। এটা দেখে নাও। 4GB তে 5 নম্বর বল আর 6 নম্বর বলে এই দুটোর মধ্যে ঠিক হয়, ঠিক আছে? এই কি করে সিপিইউ থেকে যখন আসে, ঠিক আছে? সিপিইউ থেকে যখন এই দুটো আমাদের আসে, সিপিইউ থেকে যদি আসে তাহলে আমাদের এখানে কি ফলো হয়? এখানে একটা ক্যাপাসিটর দিয়ে দেয় বা রেজিস্ট্যান্স দিয়ে দেয়। কি দিয়ে দেয়? ক্যাপাসিটর দিয়ে দেয় অথবা রেজিস্ট্যান্স দিয়ে দেয়। যাই দিক, এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম, এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম, এই দুটোতে ভোল্টেজ অ্যাপ্লাই করলে তো সলভ হবে। এই প্রবলেম এপিটি থেকেও আছে, এপিটি আর কিছু কিছু মডেলে, কোরিয়ার মডেলে আমরা দেখেছি সিপিইউ থেকেও আছে। ঠিক আছে? সিপিইউ থেকে যেভাবে আসে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, ঠিক আছে? এসডি আর এসএল হচ্ছে ক্লকের যে ডেটা সেটা 4GB তে 5 আর 6 দিয়ে হ্যাঁ, ইউনিভার্সাল। এখানে ইউনিভার্সাল। স্যার বলছি সিএল ডেটা সিএল ক্লকে এই ভোল্টেজটা শুধু অ্যাপ্লাই করব মানে দুটো লাইন আছে দুটো লাইন, এই লাইন আর এই লাইন। 5 আর 6 নম্বর বলে ধরে আমরা এটা গ্রাউন্ডের সাথে কোনো সম্পর্ক নেই। যেহেতু গ্রাউন্ডের সাথে শর্ট হয়নি সেই ক্ষেত্রে আমরা গ্রাউন্ডের সাথে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করব না। দুটো লাইনে শর্ট হয়েছে, দুটো লাইনে শর্ট হয়েছে। যদি আমার কাছে যদি ঘরের মধ্যে নেটওয়ার্ক না পায় বাইরে আসতে পড়বে সেই ক্ষেত্রে কি করতে হবে? আর তুই একটা জিনিস কেন বসে আছো? আমি বলে দিই না টপিক ক্লিয়ার করব, ওয়েট করো। এত কিছু তো আমি বলছি। এবার আসছে ব্যান্ড। ব্যান্ড বুঝতে হবে, ব্যান্ড। এটা হচ্ছে সেই অন্য ব্যান্ড না, মোবাইলের ব্র্যান্ড না, ব্যান্ড। যদি এটা ভোল্টেজ অ্যাপ্লাই করে মাদারবোর্ডে আবার দেখিয়ে দেবে। ওই তো আমারটা দিয়েছে, একটা ভোল্টেজ দিয়েছে, অ্যাপ্লাই লাইন মাদারবোর্ডে আবার দেখিয়ে যদি দেবে। ভালো মোবাইলে দেখাবো, এই তো খারাপ তো আমার কাছে আর নেই। যদি এই মোবাইলটা থাকে না স্যার ওই একটা আছে তো কি মোবাইলে Oppo A37। এই নেটওয়ার্ক রিপেয়ার করার থেকে কোনো ফায়দা আছে? স্যার 200 টাকা ফোনের দাম। ওটার দামটা কত না কাটা একটা স্পিকার ফোন আছে আমাদের কাছেও কিন্তু এটার প্রবলেম হলো যে ইন্টারনেট চলেনি, কল হয় সমস্ত কিছু হয় বাট ইন্টারনেট চলেনি। ওয়াট কি ফ্রেশ আছে না একদম ফ্রেশ আচ্ছা ঠিক আছে। অন কন্ডিশন কাজ ওটা ঠিক ওটা B39 তো বেশি বেশি একটা লিখতে হবে না, ঠিক আছে? এখন জাস্ট আমি ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে? টোটাল দেখো আমাদের প্রতিটা ব্যান্ডের সিস্টেম আলাদা, তাই না? 5G এর জন্য আমাদের ইউজ হচ্ছে এখানে ব্যান্ড 77, ব্যান্ড 78, আর এখানে আমাদের 4G এর জন্য ব্যান্ড 39, আর এখানে আমাদের 2G এর জন্য ব্যবহার হচ্ছে ব্যান্ড 1, আর 3G এর জন্য ইউজ হয় ব্যান্ড 5। 3G এর জন্য কি ব্যবহার হয়? ব্যান্ড 5 ব্যান্ড ই ব্যান্ড স্যার 5। এবার ব্যান্ডটা কি আমাদের বুঝতে হবে, ব্যান্ড, তাই না? ফর এক্সাম্পল লিখতে পারবো না। ও আচ্ছা এবার হচ্ছে ব্যান্ড হচ্ছে আমাদের প্রতিটা হচ্ছে আমাদের আসার একটা পদ্ধতি। ফর এক্সাম্পল ব্যান্ডের অ্যাকচুয়ালি কাজ কি? ব্যান্ড একটা লোয়ার ব্যান্ড হয়, একটা মিডিয়াম ব্যান্ড হয়, একটা হায়ার ব্যান্ড হয়, ঠিক আছে?
তাহলে এখানে দিলাম এলবি লোয়ার ব্যান্ড, তারপরে হায়ার ব্যান্ড এমবি মিডিয়াম ব্যান্ড, তারপরে হচ্ছে এইচবি। আর এখানে আমাদের একটা ইউজার আছে, ঠিক আছে, যে কিন্তু মোবাইল ইউজ করছে, ঠিক আছে, মোবাইল ইউজ করছে। এবার এখান থেকে আমাদের ধ্যান রাখতে হবে কি জিনিস, বিপুল নয় আমাদের লোয়ার ব্যান্ডের রেঞ্জ অনেক বেশি। আমাদের লোয়ার ব্যান্ডে কি রেঞ্জ অনেক বেশি। ধরুন এখানে একটা লোক আছে, ঠিক আছে, এখানে একটা লোক আছে, আচ্ছা যে আমাদের ওয়াইফাই যেমন সিস্টেম থাকে যে 5G ব্যান্ড ইউজ করলে সামনাসামনি থাকতে হবে, 4G টা অনেকটা দূর অবধি যাবে। লোয়ার ব্যান্ড হলে আমাদের কি হবে, লোয়ার ব্যান্ডের রেঞ্জ অনেক বেশি। কি বেশি? রেঞ্জ অনেক বেশি, স্পিড কম। স্পিড কি জিনিস কম। এখান থেকে আমি ধরে নিলাম এটা আমাদের 20 এমবিপিএস, এমবিপিএস। লোয়ার ব্যান্ডের কাজ কি? রেঞ্জ অনেক বেশি কিন্তু স্পিড কম। এখানে হচ্ছে আমাদের মিডিয়াম ব্যান্ডের রেঞ্জ মিডিয়াম, ঠিক আছে, স্পিডও কি আমাদের মিডিয়াম মিডিয়াম। এবার আমাদের হাই ব্যান্ডে রেঞ্জ একদম কম, রেঞ্জ কি একদম কম কিন্তু স্পিড অনেক বেশি। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের লোয়ার ব্যান্ড কেন তৈরি হয়েছে, হাই ব্যান্ড কেন তৈরি হয়েছে, আর মিডিয়াম ব্যান্ড কেন তৈরি হয়েছে। ফর এক্সাম্পল, আমরা যখন নেটওয়ার্ক থেকে দূরে যাই, ঠিক আছে, অটোমেটিক্যালি কি হয়েছে, ব্যান্ড সুইচ করে। কি সুইচ করে? ফর এক্সাম্পল, এখান দিয়ে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে এফ দিয়ে এসছি, এফ দিয়ে আমাদের হায়ার ব্যান্ড খুব ভালো পাচ্ছিল। যখন কি এর থেকে আমি পার করেছি, হায়ার ব্যান্ডটা পাবে না। এখানে যদি শুধু হায়ার ব্যান্ডে কাজ করতাম তাহলে এখানে আমাদের কি হওয়া দরকার, যদি এই ব্যান্ড না থাকে নো সার্ভিস হয়ে যাওয়ার কথা বা টাওয়ার না থাকার কথা। এখানে তখন মোবাইল কি করে, সুইচ করে দেয় কোন ব্যান্ডে, মিডিয়াম ব্যান্ডে। আর দূরে যখন যায় তখন কোন ব্যান্ডে সুইচ করে, লোয়ার ব্যান্ডে। এই ব্যান্ড সুইচ এই জন্যই হয় যেন কোনো রকম ভাবে আমাদের নেটওয়ার্কের কলের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে, আমাদের দূরে গেলেও কোনো সমস্যা যেন না হয়, কাছে গেলেও সমস্যা যেন না হয়। তাহলে একটু ধ্যান দিলে কিন্তু যে আমাদের অনেক সময় অনেক দূরে আছে কিন্তু টাওয়ার ফুল কিন্তু নেটের স্পিড কম, তাই না? স্পিড কম, কেন স্পিড কম? তখন সেটা কানেক্ট থাকে আমাদের কোন ব্যান্ডের সাথে, লোয়ার ব্যান্ডের সাথে। এবার যখন আমরা হচ্ছে টাওয়ারের কাছে থাকি, টাওয়ার কমও থাকে তাহলে কিন্তু স্পিড দেখো ভালোই পায়, তাই না? তাহলে এখানে আমাদের কাজ হয় আমাদের হায়ার ব্যান্ডের। তাহলে লোয়ার ব্যান্ড, মিডিয়াম ব্যান্ড, হায়ার ব্যান্ড, মানে আমাদের এক কথা বলতে গেলে লোয়ার ব্যান্ডকে কভার করা হয়েছে যেন বেশি এরিয়াকে কভার করা যায় নেটওয়ার্ক দিয়ে। মিডিয়াম ব্যান্ডকে কভার এমনি ইন্ট্রোডিউস করা যায় এই জন্য যেন আমাদের ভালোভাবে এরিয়াটাও কভার হয় এবং স্পিডটাও যেন মোটামুটি পাওয়া যায় ভালো। তারপর লোয়ার ব্যান্ড ইন্ট্রোডিউস করেছে শুধু স্পিডের জন্য। কিসের জন্য? হায়ার ব্যান্ড হায়ার ব্যান্ড ইউজ করেছে শুধুমাত্র স্পিডের জন্য। স্পিডের জন্য আমাদের কি হতে পারে, স্পিড আরো বেশি বেশি ইউজ করতে পারে, হাই স্পিড, ঠিক আছে। এরপরে এখন ব্যবহার হয়েছে হায়ার ব্যান্ডে 5G। 5G যেরকম হচ্ছে কাছাকাছি ছাড়া কোয়াটা দূরে গেলে দেখবেন 5G নেটওয়ার্ক পায় না, তার কারণ 5G আমাদের কাজ করে হায়ার ব্যান্ডে। 5G আমাদের দুটো মেগাহার্টজ এ কাজ করে, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের এখানে 39,000 mAh আর আরেকটা কাজ করে আমাদের, ঠিক আছে, 21 ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লোয়ার, এটা হচ্ছে লো, আর এটা হচ্ছে হাই ব্যান্ড। তাহলে হায়ার ব্যান্ডে স্পিড অনেক বেশি থাকে আর লোয়ার ব্যান্ডে স্পিড কম। দুটোই 5G, দুটোই 5G। তার মানে এখন বোঝা গেল যে প্রতিটা সিগন্যালের জন্য তার হায়ার ব্যান্ড আছে, তার লোয়ার ব্যান্ড আছে। 5G এর জন্য শুধু, কিন্তু 4G এর জন্য আমার 4G এর জন্য আছে লোয়ার ব্যান্ড হায়ার ব্যান্ড, কিন্তু 2G এর জন্য সব লোয়ার ব্যান্ড মিডিয়াম ব্যান্ড, লোয়ার ব্যান্ডে মিডিয়াম ব্যান্ড। এখন 2G টেকনোলজিটাই হচ্ছে লোয়ার ব্যান্ডে, দেখবে কোথাও 4G না বলে অ্যাট লিস্ট 2G টা পায়, তাই না? এখন একদম শেষে অবধি আমাদের সবথেকে রেঞ্জ বেশি 2G এর, যেহেতু 2G স্পিড কোন ফোনটা করার জন্য। এবার
এই ব্যান্ডটা এই জন্যই বলা, ব্যান্ডটা হচ্ছে আমাদের অনেক রকম ব্যান্ড। এবার হচ্ছে মোবাইলে কখনো কোনো ইন্টারনেট স্পিড দেয় না, ইন্টারনেট চলে না, সমস্যা হয়। এটা হচ্ছে আমাদের টাওয়ার থেকে ওই প্রবলেম গুলো হয়। টাওয়ারে যখন পার্টিকুলার কোনো ব্যান্ড খারাপ হয়ে যায় তখন এইগুলো হয়। সেটা হলে সবার হবে, ঠিক আছে? এইখানে সেটা তখন দেখতে হবে সবার, দুটো একটা মোবাইল চেক করতে হবে। ধরুন নাও একটা মোবাইলকে জাজ করলে হবে না, কোনো মোবাইল ধরে নাও ব্যান্ড 1 এ কানেক্ট আছে, কোনো মোবাইল কানেক্ট আছে ব্যান্ড 2 তে। এবার চেক করতে ওর ভুলটা আমার কেন না, এইভাবে করলে হবে না। দুই একটা মোবাইল নিয়ে দেখতে হবে সবগুলো একটা এভারেজ কি, তাই না? তাহলে আমাদের দুই একটা মোবাইল দেখে তারপরে এভারেজ আমাদের চেক করতে হবে। এবার এই ব্যান্ড আমাদের এটা হচ্ছে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 2G, তারপরে এখান থেকে আমাদের আসছে RS, কি আসছে RS। এখানে আমাদের অ্যান্টেনা কানেক্ট থাকে না, অ্যান্টেনা কানেক্ট থাকে, ঠিক আছে? আর এটা ধরে নিলাম আমাদের টাওয়ারের একটা অ্যান্টেনা, ঠিক আছে? এখান থেকে আমাদের যখন ব্যান্ড যায়, ঠিক আছে, আমাদের মোবাইল তো ব্যান্ড রিসিভ করে, তাহলে অ্যান্টেনা যদি সমস্যা হয় তাহলে ব্যান্ডের ইস্যু হবে, হবে কি হবে না? নেট চলবে, ঘরের মধ্যে চলবে না, ঘরের বাইরে চলবে, এরকম ইস্যু হবে। তারপর আমাদের এটা হচ্ছে মোবাইলের যদি প্রবলেম হয় অ্যান্টেনা থেকে হবে, হতে পারে 2G IC থেকে হতে পারে না? 2G IC এখানে দেখো একটা জিনিস, আমাদের এই টাওয়ার থেকে কিন্তু এখন সব রকম ব্যান্ড আসে। আমাদের টাওয়ার থেকে কিন্তু এখন সব রকম ব্যান্ড আছে, হাই ব্যান্ডও আছে যখন কাছে থাকে, হাই ব্যান্ডও আছে, লো ব্যান্ডও আছে, মিডিয়াম ব্যান্ডও আছে। এবার এই 2GBA কি করে, এই ব্যান্ডগুলোকে রিসিভ করে, কি করে? ব্যান্ডগুলোকে রিসিভ করে মাঝে একটা লাগিয়ে দিল ব্যান্ড পাস ফিল্টার, কি লাগিয়ে দিল? ব্যান্ড পাস ফিল্টার, অথবা লাগিয়ে দেয় ডুপ্লেক্সার, কি লাগিয়ে দেয়? ডুপ্লেক্সার। এবার ডুপ্লেক্সার কি হলো, এই একটা কানেক্ট করে দিলাম, এটা হলো ব্যান্ড 1, এই একটা কানেক্ট করে দিলাম যা হয়ে গেল ব্যান্ড 2, আর একটা কানেক্ট করে দিলাম ডুয়াল ডুপ্লেক্সারে ব্যান্ড 3, আর আউটপুটে একটা কানেকশন গেল যেটা কিনা আর, ঠিক আছে? ইউজের বিষয়ে বোর্ডের ছোট ছোট আইসি গুলো বলছিলেন, হ্যাঁ ডুপ্লেক্সার। এবার দেখো ভালো করে, এখানে দেখো টোটাল আমাদের অনেকগুলো ব্যান্ড আসছে, সেই ব্যান্ডগুলোকে 2G রিসিভ করছে, 2G রিসিভ করে আগে কার সাথে কানেক্ট করছে? RF এর সাথে, ডুপ্লেক্সের সাথে কানেক্ট করছে। ডুপ্লেক্সার থেকে দেখো কটা কানেকশন গেছে? একটা গেছে। তাহলে দেখো ওখানে তিনটে গেছে। এই ডুপ্লেক্সার কি করে, যার কোয়ালিটি, যার সিগন্যালের কোয়ালিটি ভালো তাকেই ফরওয়ার্ড করে, কি করে? যার সিগন্যালের কোয়ালিটি ভালো তাকে ফরওয়ার্ড করে। ও প্রায়োরিটি দেয় কাকে? হাই ব্যান্ডকে। কাকে দেয়? হাই ব্যান্ডকে। হাই ব্যান্ড যদি ভালো থাকে তাহলে হাই ব্যান্ডকে পাস করবে, হাই ব্যান্ড যদি কমা থাকে মিডিয়াম ব্যান্ডকে পাস করবে, মিডিয়াম যদি কমা থাকে তাহলে একদম লোয়ার ব্যান্ডকে পাস করবে। বুঝে গেল? ট্রাফিক পুলিশ যে যেদিকে যাবে ওদিকে যাবে, এদিকে ওদিকে যাবে, বুঝা গেল মোটামুটি। আর পার্টিকুলার আমাদের যেরকম 5G এর ক্ষেত্রে তো অত ব্যান্ডের কাজ নেই। দুটো আমাদের ইন্ডিয়াতে দুটো ব্যান্ড ইউজ হয়, N77, N78 ব্যান্ড ইউজ হয়, N77, N78। তাহলে এখানে দুটো ব্যান্ড পাস ফিল্টার লাগিয়ে দিলাম, ব্যান্ড পাস ফিল্টার এখানে দিলাম N77 আর এখানে দিলাম N78। এখানে এটা শুধুমাত্র ব্যান্ড পাস ফিল্টার, এখানে শুধুমাত্র বাকি যত ব্যান্ড আছে সবগুলো ক্যান্সেল করে দেবে, শুধুমাত্র 77 ব্যান্ডকে কি করবে? পাস করবে। আর ডুপ্লেক্সারের কাজ কি? যেটা ভালো যেদিকে বেশি সেদিকে ঘুরিয়ে দেওয়া, তাই না? তাহলে হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার পার্টিকুলার একটা ব্যান্ডকে ফিল্টার করে, আর ডুপ্লেক্সার অনেকগুলোকে নিয়ে অনেকগুলোকে নিয়ে একটা কোয়ালিটি ভালো, যেটা কোয়ালিটি ভালো, যেটা কোয়ালিটি সেটা স্যার এই 4G সেটে যদি আমরা যদি ব্যান্ড যদি লাগাই তাহলে 5G পাবো? এই ব্যান্ড শুধুমাত্র এখানে ধরুন আপনি শুধু এই ব্যান্ড কিভাবে লাগাবেন, প্রথম কথা এটা। ব্যান্ড তো সব সেটেই তো থাকে। ওটা ব্যান্ড কি জিনিস বলো? ব্যান্ডটা কি জিনিস? একটা আইসি আইসিটা আছে না যে ফিল্টার করছে, একটা সিগন্যাল, ওটাকে ব্যান্ড বললাম। ব্যান্ড তো আপনার সিগন্যাল ব্যান্ড হচ্ছে একটা ওয়্যার, মানে যে চোখে আমরা দেখতে পাচ্ছি না সেই একটা তার যেটা দিয়ে আমাদের ফ্রিকোয়েন্সি আসছে। তার হচ্ছে তার জন্য কি হবে আমাদের এই 4G মোবাইলের জন্য
এবার ধরুন আপনি বলছেন যে 4G কে 5G করা যাবে, তো ব্যান্ড কি জিনিস? এইগুলো তো ব্যান্ড না, এই না। ডুপ্লেক্সের কি ব্যান্ড? না এই ব্যান্ড পাস ফিল্টার কি ব্যান্ড? এইগুলো হচ্ছে হেল্পার, ও যেন ফিল্টার করতে পারে। ব্যান্ড অ্যাকচুয়ালি আমাদের কোথা থেকে আসছে? পাওয়ার থেকে আসছে। এবার ধরুন এই ব্যান্ড 77, আপনি বলছেন এটা 4G মোবাইল, কোন মোবাইল? এটা 2G আইসি, ঠিক আছে? এখানে ধরুন আমাদের একটা আইসি আসছে, কয়টা বোঝা গেল? এখানে আসছে, ঠিক আছে, 5G কানেকশন আসছে, এই 2G রিসিভ করে কেউ দিচ্ছে, ঠিক আছে? এই ডুপ্লেক্সার 5G এই ব্যান্ডকে সাপোর্টই করে না, কি করে না? সাপোর্ট করে না, তাহলে হবে হবে তাহলে আপনি বললেন না, তাহলে আমি এমন একটা ডুপ্লেক্সে লাগিয়ে দেবো 5G মোবাইল থেকে তুলে, যেটা কিনা 5G সাপোর্ট করবে। আচ্ছা ঠিক আছে, আগে হলো, পাঠিয়ে দিলেন, ঠিক আছে, পাঠিয়ে দিলেন। এবার এইটা প্রসেস হওয়ার জন্য কোথায় যাবে? 5G আইসি লাগবে, কি লাগবে? 5G আইসি লাগবে, বা এখন একটা যে 5G আইসি বলে এখন আর কিছু নেই, আইসি এসছে, যেমন একটা আইসি লাগবে যেটা কিনা অ্যাম্পলিফায়ার পিএ, কি লাগবে? যেরকম 4G পিএ থাকে ওরকম একটা পিএ, যে কিনা এই ব্যান্ডকে কি করে রিসিভ করবে, যেন একদম লোড ডাইরেক্ট আরএফ এর কাছে না পৌঁছে। আপনি বললেন ঠিক আছে 5G মোবাইল থেকে এই আইসিটা লাগিয়ে দেব, ঠিক আছে, তাহলে এর কটা জিনিস হলো? ডুপ্লেক্সার চেঞ্জ হলো, এই আইসি চেঞ্জ হলো। এবার কি হবে? এই আইসিটা দিতে হবে আমাকে কোথায়? ঠিক আছে, আরএফ 5G কে সাপোর্ট করে না, এই ব্যান্ডকে সাপোর্ট করে না, পার্টিকুলার আরএফ চেঞ্জ করতে হবে। আপনি বললেন আরএফ চেঞ্জ করে দেবো, 5G মোবাইল লাগিয়ে দেবো, আরএফ চেঞ্জ হলো, সবই চেঞ্জ হয়ে যাবে। এবার আরএফ এর কাছে গেল, এবার আরএফ কার সাথে কমিউনিকেট করে? সিপিইউ সিপিইউ। সিপিইউ বলছে কি ভুলভাল বকছে, তখন সিপিইউ কি করতে? সিপিইউ কে আপডেট করতে হবে, কোন সিপিইউ লাগাতে হবে? 5G সিপিইউ লাগাতে হবে, তখন এটা রিসিভ করতে হবে। তাহলে এখন হচ্ছে আমরা কি করতে হবে? 2G পিএ চেঞ্জ করতে হবে, যেটা কি 5G ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে, ডুপ্লেক্সার চেঞ্জ করতে হবে, তার জন্য একটা পার্টিকুলার আইসি লাগাতে হবে 5G এর জন্য। এখান থেকে আপনাকে চেঞ্জ করতে হবে আরএফ, এখান থেকে কি করতে হবে? সিপিইউ। তারপর চেঞ্জ করতে হবে। আমি তো ইউটিউবে একটা রিলস দেখছি, না আমি মাথা করছি, আমি ইউটিউবে রিলস দেখছি, কিছু একটা করছে, একটা ডিভাইস লাগিয়ে দিয়েছে 5G নেটওয়ার্ক। স্যার তাহলে মোবাইলে বলে মোবাইল ভাষা ব্র্যান্ডটা যে ছটা ব্র্যান্ড আছে সেটা কি? सेक्शन बोलते हैं कि ये मॉडेम है, मॉडेम को क्या है सर? मॉडेम एक्चुअली में मॉडेम कुछ नहीं है, ये सब सिस्टम को मॉडेम बोलते हैं, एक साथ हाँ। मान के चलिए आप राउटर को क्या बोलते हैं? छोटा सा डोंगल आता है, उसको भी मॉडेम बोलते हैं ना, उसका नाम होता है, जैसे कि पूरा डिवाइस का मोबाइल बोलते हैं, वैसे ही पूरा नेटवर्क सर्किट को मॉडेम बोला जाता है। लेकिन सर क्या होता है जितने भी मतलब मॉडेम स्नैपड्रैगन का मतलब क्वालकॉम का, तो इसमें तो आप कौन बताइए? आप मैक्सिमम मतलब कि मैक्सिमम नहीं, कौन बताया कि आपको ज्यादातर क्वालकॉम का होता है? कहीं अभी ये देखो, पहले एक जितना भी मॉडेम है जो टावर पे लगा है वो शायद ज्यादातर सब स्पेक्ट्रम का। अब बताओ, वो वाला रीजन तो मोबाइल में यूज होता है। मोबाइल में भी अगर मोबाइल मीडियाटेक की टेक्नोलॉजी है तो मीडियाटेक यूज कर रहा है, क्वालकॉम का है तो क्वालकॉम यूज कर रहा है। अब जहाँ पे पता है वहाँ पे आपको गलत इंफॉर्मेशन आपको मिला है। नहीं सर, आईफोन में भी क्वालकॉम का मॉडेम मॉडेम में आरएफआईसी को बोला जाता है, वो लोग सोचते हैं कि आरएफआईसी को खत्म हो गया, आरएफआईसी का और लगा होता है। मैं कल बोला क्या WTR 39 কত ছিল 35, ওটা হচ্ছে আইফোন 7 এ লাগানো আছে, বললাম না আগের দিন আইফোন 7 দিয়ে দিতে, ওটা ম্যাটার করে না, ওটা হচ্ছে আরএফআইসি কেন মডেল বলছে, আরএফআইসি তো কোয়ালকম, মিডিয়াটেক, স্পেকট্রাম সব কোম্পানির আছে, তাহলে এটা যদি বলা ভুল হবে না যে কোয়ালকমের বেশি করে মডেল তৈরি হয়। স্যার তাহলে মোবাইলে বলে যে 7টা ব্যান্ড আছে, 8টা ব্যান্ড আছে 5G এর জন্য, আমি যখন মোবাইলটা কিনতে গেছিলাম বলে যে 5G এর জন্য 15টা ব্যান্ড, এই 13টা ব্যান্ড আছে, তাহলে ওটা কি? ওটা বুঝিয়ে দিচ্ছি না, আমাদের ইন্ডিয়াতে ঠিক আছে টোটাল ব্যান্ড চলে কটা 5G এর জন্য? দুটো। 5G এর জন্য ইউজ করে A 77 আর A 8, ঠিক আছে, এই দুটো আমাদের ইন্ডিয়াতে ব্যবহার করে। যখন আমরা ইউএসএ যাব, ইউএসএ তখন ব্যান্ড ইউজ করে ব্যান্ড 79, না ব্যান্ড 70, এটা ভুল হয়ে গেল, 79 বা ব্যান্ড 80 ইউজ হয়, ঠিক আছে। তখন কি আমি যদি বিদেশে ঘুরতে যাই, তাহলে আমার মোবাইলে যদি নেটওয়ার্ক না আসে, তাহলে কোম্পানি কি করে যত ব্যান্ড লঞ্চ হয়েছে সবগুলো দিয়ে দেয়, কি দিয়ে দেয়? যত ব্যান্ড লঞ্চ হয়েছে সবগুলো দিয়ে দেয়। যখন আমরা ইন্ডিয়া কানেক্ট করি তখন ব্যান্ড 77 কাজ করে, বিদেশে যাব 39 80 কাজ করবে, আরেকটা দেখে যাব এটা অন্যান্য ব্যান্ডে কাজ করবে। আচ্ছা ক্লিয়ার? ক্যালকুলেশন করে একটা প্লাস করা আছে, বললে ওই মিলেই সব প্লাস করে বলা হয়, হেল্প হয়ে যাবে।
হ্যাঁ এবার ধরুন একটা মোবাইল যদি আমি শুধু 77 দিয়ে দিই তাহলে সেটা শুধুমাত্র ইন্ডিয়াতে চলবে মোবাইলটা, বাইরে বাইরে চলবে না। তাহলে ওই জন্য কি করে যত ব্যান্ড আছে দাও দিতে দাও। বুঝতে ক্লিয়ার? দুটো তিনটে ব্যান্ড দেখো এবার একটা এতক্ষণে যে সিস্টেম আমি বলি এই ব্যান্ডের প্রবলেম আছে। তাহলে ব্যান্ডের সিস্টেমটা শিখে রাখো। এবার হচ্ছে মোবাইলের নেটওয়ার্ক সার্কিটের মধ্যে আছে। অনেকের প্রশ্ন থাকে ডুপ্লেক্সারের কাজ কি, ওই এ কাজ কি, ও কাজ কি, ব্যান্ড পাস ফিল্টারের কাজ কি, ওই কেন আমাদের ইনস্টিটিউটে শেখায়নি, এ কেন হয়নি, ওই জন্য আমি বলে দিলাম। কেন কারণ সমস্যা নাই, এটা কি দেখা দেখি স্কিমেটিক্সে দেখি তারা কোথা থেকে আসে কিভাবে হয় একদম ডাইরেক্ট করে क्या चल रहा ব্যান্ডউইথ যেটা আমি কানেক্ট হচ্ছে সেটা ব্যান্ড, আর যখন ওটা যদি ট্রান্সফার হচ্ছে তখন ওটা হবে ব্যান্ড পাবেন। আমাদের ইন্ডিয়াতে 77 আর ধরে ইন্ডিয়াতে অনেক ব্যান্ড ব্যবহার হয় দেখাচ্ছি সব কিছু। একদম সবথেকে কম খরচে নেটওয়ার্ক সেকশন তৈরি আছে হাইওয়ে মোবাইল। এটা দেখো সবথেকে কম খরচা। ওর ভিপিএ ভোল্টেজ কিভাবে আছে জানো তো? ডাইরেক্ট ভিপিএ দিয়ে দিয়েছে কোম্পানি নিজে। ওর কোনো না আইসি আছে না কিছু, কম খরচে। একটা এপিটি আইসি দিতে গেলে তো খরচ হবে, দিইনি ডাইরেক্ট ভিপিএ দিয়ে দাও, চলতে থাকবে। খুব বিক্রি হয়েছে কত 4000 5000 এ খুব চলেছে। 4000 5000 তখনকার দিনে ফ্লিপকার্টে মানে এরকম একবারে দেবে না, সবচেয়ে বেস্ট কিছু করে দেবে। কি মডেল আবার বন্ধ করে কিছু করে দেবে, রেডি ফাইল কিছুক্ষণ দেবে, কিছুক্ষণ বন্ধ করে দেবে। অ্যামাজনে খুব খেলেছে ফ্লিপকার্ট ওই জিনিস, ঠিক আছে? ওই জিনিস অর্ডার করে দিলে, ঠিক আছে, ডিসকাউন্ট দিত আগে দোকানদার। অর্ডার করে পাওয়া যেত না, অর্ডার করে দাও আমি দাও 500 টাকা দিয়ে। 2019 পর্যন্ত এরকম হয়েছে অনলাইনে কেটে। এখন তো অফার একটা মারাত্মক জিনিস। আগের ব্যাচেরই ল্যাপটপ দুটো 4000 করে ডিসকাউন্টে মাগিয়ে দিলাম। এই ব্যাচেরটা যদি এসআই ওটাই কি করব, আমি যদি নিজে কিনে 4000 টাকা ডাইরেক্ট আমার বলতাম অনলাইনে দাও প্রাইস, তো 1000 টাকা কম দাও, তো 3000 টাকা বেনিফিট তো থাকে কার্ডের ডিসকাউন্ট। কার্ডের ডিসকাউন্ট ওটা কোয়ান্টিটি এটা মুক্তি না 21000 ডিসকাউন্ট সিঙ্গেলের উপর ক্রেডিট কার্ড আচ্ছা এটা না ওইটা বলছি না গো একটা দিয়েছি যত প্রাইস। আচ্ছা এবার বাদ দিয়ে গল্প আমি বলি। না ডিসকাউন্টের জন্য একটা রানা ওই চাপ নিচ্ছে। আচ্ছা এখানে দেখো একদম সিম্পল ওয়ার্ড। ব্যান্ড প্রথমে দেখা, ঠিক আছে? প্রথম কোথায় একটা মোবাইল অ্যান্টেনা থেকে শুরু করি। অ্যান্টেনা দেখা যাচ্ছে? অ্যান্টেনা কিন্তু গ্রাউন্ডের সাথে বিপ করতে পারে। অ্যান্টেনা কি করতে পারে? গ্রাউন্ডের সাথে বিপ করতে পারে। এই জন্য কিন্তু এই কম্পোনেন্টগুলো তুলে দেবে না, খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, মনে রাখবে। কম্পোনেন্ট তোলা নেটওয়ার্ক সেকশন আমার বিলকুল পছন্দ না, যদি কেউ ওয়াটার ড্যামেজ হয়। এখান থেকে আমাদের টোটাল এখান থেকে আসে এটা অ্যান্টেনা সুইচ, এখান থেকে এসে ডাইরেক্ট, এখান থেকে ডাইরেক্ট আমাদের কি হয়ে যায় কানেকশন পেয়ে, ঠিক আছে? এর মাঝে ক্যাপাসিটর থাকে কখন ঘন্টায়, ক্যাপাসিটর থাকলে আমরা এখান থেকে এখানে ডাইরেক্ট কি পাবো না, ভি পাবো। মনে থাকবে অ্যান্টেনা এখানে চোখেই দেখতে পাবে অ্যান্টেনা সিস্টেম। এরপরে আসছে আমাদের ব্যান্ড। এই দেখো অ্যান্টেনা এসে এখান থেকে অ্যান্টেনা আসার সাথে সাথে আমাদের তিনটে জিনিস বার হয়েছে, একটা দুটো আর তিনটে। এবার দাও জুম করে দেখো একটু, তিনটে জিনিসে ধ্যান রাখো। এটা দেখো, এটা তো বলো তো এটা হায়ার ব্যান্ড না লো ব্যান্ড? হায়ার ব্যান্ড। রাস্তা দেখতে হচ্ছে কি লেখা আছে? হায়ার ব্যান্ড। আরেকটা দেখা আছে, আমার দেখাচ্ছে, এটা দেখো তো, এটা কি জিনিস? 2G ব্যান্ড 1 2G ব্যান্ড 1 বলেছিলাম না? 2G 3G এর জন্য। তাহলে এটা লোয়ার ব্যান্ড
আরেকটা যদি আমরা দেখি আরেকটা কোথায় গেল লোয়ার ব্যান্ড এটা কি আছে আমাদের এটাও লোয়ার ব্যান্ড তাহলে একটা হায়ার ব্যান্ড আর বাকিগুলো হচ্ছে ব্যান্ড 1 হচ্ছে 3G এর জন্য কাজ করছে আর বাকি ব্যান্ড গুলো হচ্ছে আমাদের কিসের জন্য কাজ করছে ব্যান্ড 5 ব্যান্ড 8 ব্যান্ড 20 এগুলো আমাদের 2G এর জন্য ব্যবহার হচ্ছে তাই না তাহলে এখানে ব্যান্ড দেখো এখানে দেখো এই 2G এর জন্য ডাইরেক্ট আমাদের ব্যান্ড কোথায় আছে WDR ঠিক আছে যখন আমাদের এখান থেকে TX হবে TX মানে কি ট্রান্সমিট আমরা কোনো কিছু ডেটা পাঠাবো আদান প্রদান করব তার জন্য তো টাওয়ার তো একটা হিউজ একটা পাওয়ার ফেকছে তাই না টাওয়ারে অনেক একটা গ্যাজেট লাগানো আছে অনেক একটা স্পেকট্রাম লাগানো আছে এবার আমরা যখন কোনো ডাটা পাঠাবো সেই ডাটা ফেলার জন্য তো একটা পাওয়ারের রেঞ্জের একটা ব্যাপার থাকে তাই না যেটা টাওয়ার রিসিভ করতে পারে ওই জন্য কি হয় আমাদের প্রথম সিপিইউ থেকে আসে ডেটা সিপিইউ থেকে এসে পাওয়ারে থাকে পাওয়ার থেকে আসার পরে ডুপ্লেক্সার হয়ে আমাদের কোথায় আসে 4G থেকে 4G অ্যামপ্লিফায়ার কি করে আমাদের সিগন্যালকে বুস্ট করে তারপরে আবার 2G এর কাছে রেফার করে আমাদের সিগন্যালটা কি করে ট্রান্সমিট হয় এইসব লাইন এক কথা বলতে গেলে নাকে বরাবর যদি কোনো মিস্ত্রি গেটে না থাকে তাহলে এইসব লাইন দেখে কোনো আমাদের প্রবলেম নেই ব্যান্ডের লাইন ঠিক আছে আর যদি থাকেও কি চেক করবে এই দেখো এইটা কি জিনিস বলো দেখি এইটা এটা কি এটা কি জিনিস বলো দেখি ডুপ্লেক্স ওটা ডুপ্লেক্সটা পাস করছে দুদিকে কানেক্ট আছে আর একদিক থেকে আউটপুট হচ্ছে তাই না এই কি করছে ডুপ্লেক্সটা প্রথমত এই দিক দিয়ে কি করছে আমাদের সিগন্যাল ফরওয়ার্ড করছে যখন কিনা আমাদের আরএফ এর কাছে কোনো সিগন্যাল আসছে এই সিগন্যালটা আবার কি করছে এখান থেকে আবার এখানে ফরওয়ার্ড হচ্ছে মানে নেওয়া দেওয়া কাজ করছে মানে সুইচিং এর কাজ করছে যেটা বললাম ট্রাফিকে এই দিক থেকে আসবে ওই দিক থেকে যাবে কখন আসবে কখন যাবে এই কাজ আমাদের ডুপ্লেক্সার তাহলে এই সব কম্পোনেন্ট গুলো দেখতে হচ্ছে কি যার হচ্ছে লেগের সিস্টেমটা দেখেন এইগুলো ম্যাক্সিমাম গ্রাউন্ড হয় ঠিক আছে এই ডিজাইনটাও দেখে না এইদিকে তিনটে বল থাকবে এইদিকে তিনটে বল থাকবে এরকম একটা ডট থাকবে আর একটা লাইন থাকবে এগুলো হচ্ছে আমাদের কি হয় আমাদের ডুপ্লেক্সার অনেক আইসি আছে সব আইসি তো আলাদা আলাদা কাজ করে আর এখানে দেখো আমাদের এপিটি আইসি এর কথা আমাদের অনেক আলাদা আলাদা আইসি কোথায় বল এই ছোট ছোট ডুপ্লেক্সার এগুলো হচ্ছে সব ফিল্টার ডুপ্লেক্সার ফর एग्जांपल ধরে নাও ব্যান্ড ফিল্টার ধরে নাও এইটা হচ্ছে আমাদের ডুপ্লেক্সার এইটা ধরে নাও আমাদের পরিপত্র ব্যান্ড এইটা ধরে নাও আমাদের ডুপ্লেক্সার বুঝে গেল এই ফিল্টার করে কোন কোন ব্যান্ডকে ধরে নাও ব্যান্ড 77 ব্যান্ড 77 ঠিক আছে ওটা 78 আগে লিখে এবার ধরে নাও ইন্দোনেশিয়া আর আমাদের ইন্ডিয়া টেকনোলজি একদম কাছাকাছি ব্যান্ডেই চলে সব একদম কাছাকাছি তো ওয়ার্ল্ড কি করেছে আমাদের ইন্ডিয়া আর ইন্দোনেশিয়ার যে ব্যান্ড সেইটা সিস্টেমটা দিয়েছে ধরো এই যে ডুপ্লেক্সারটা বা এইটা ফিল্টারটা এটা হচ্ছে বাইরের সিস্টেমগুলোর জন্য কাজ করছে কারণ আমাদের তো বাইরের সিস্টেম দেখে কোনো মাথা আছে তবে কি ইউএসএ যাওয়ার চাইনিজ আমাদের যেগুলো মেন সেগুলো হচ্ছে আমাদের বন্ডি অলরেডি দিয়ে রেখেছে দিও অনেক কিছুই থাকে বিনা কারণে তোলাটা উচিত না আর ওগুলো এই দিকে কাজ করবে আর আমাদের দেখে নাও এটা ডট পয়েন্টটা দেখে নাও এই জিনিসটা যদি কারো প্রশ্ন থাকে কি কাজে লাগে এইগুলো হচ্ছে ফিল্টার কি ফিল্টার এটা এক ধরনের হচ্ছে কয়েল আর ক্যাপাসিটরের মিক্সে একটা কম্পোনেন্ট এটা হচ্ছে আধা কয়েল আধা ক্যাপাসিটর এই দুটো কি করে আমাদের ফিল্টারের কাজ করে যত লাইন আছে এগুলো কি করবে বড় তুলে দেবে না এগুলো কি করে ফিল্টারের কাজ করে প্যারালাল থাকে সিরিজও থাকে ওটা সাদা রঙের হয়ে যাচ্ছে এটা তো এটা প্যারালাল আছে আর অনেকগুলো সিরিজে থাকে সিরিজে প্যারালাল এগুলো থাকবে আর এখানে আমাদের ছোট ছোট ক্যাপাসিটর ব্যবহার হয় যেগুলো হচ্ছে পি এফ ক্যাপ কি ইউজ হয় পিএম ক্যাপ পিএফ ক্যাপাসিটর কি ইউজের হয় বলো তো অডিও সেকশনে একটু জানা আছে ফিউজ ও ওইটা হাই ইয়েটাকে পাস করে ওইটা
হাই ফ্রিকোয়েন্সি হ্যাঁ এক কথা বলতে গেলে আমাদের পিএফ ক্যাপাসিটর ফিল্টারের কাজ করে কি করে ফিল্টারের কাজ করে সিগন্যালকে ফিল্টার করার কাজ করে পিএফ ক্যাপাসিটরের মধ্যে কি করে সিগন্যালকে ফিল্টার কাজ পাস করে দেয়। আমি বলেছিলাম না পিএফ ক্যাপাসিটর নেটওয়ার্ক সেকশন আর অডিও সেকশনে থাকে মনে করে দেখো তাহলে আমাদের এই ক্যাপাসিটর গুলো সব যাচ্ছে এই ক্যাপাসিটর অনেকে কি ভাববে যে এখান থেকে এখানে লাইন থেকে মিস্ত্রি এখান থেকে এখানে লাইন মাপবে দেখে এখানে লাইন নেই এই ক্যাপাসিটর ভেঙে মেরে দিল জাম্পার গল্প হয়ে গেল তাহলে এই ক্যাপাসিটর কি কখনো এখান থেকে এখানে লাইন কি বলবে না ক্যাপাসিটর কখনো বাজার মোডে এরকম বলবে না তারপর এফ কি পাস করে ফ্রিকোয়েন্সি তাহলে আমি যদি চেক করি এই ডিওস এর একদিক দিয়ে ফ্রিকোয়েন্সি দিই আরেকদিক রিসিভ করছে কিনা সেটা দেখি তাহলে সেটা বোঝা যাবে কিন্তু এরকম নরমালি যদি এটা থেকে এখান থেকে এখানে লাইন পেয়ে যায় তাহলে সেটা ভালো না খারাপ তার কারণে আমাদের কখনো ক্যাপাসিটর এরকম ডাইরেক্ট কি করতে পারে না হিট করতে পারে না ডাইরেক্ট দুটো ডিফারেন্ট হিসাবে আর স্যার আমরা ফ্রিকোয়েন্সি পাঠাই ফ্রিকোয়েন্সি কে রিসিভ করতে পারে ট্রান্সমিট করতে পারে যখন পাওয়ার সাপ্লাই পাওয়ার করে পিসি পাওয়ার করে স্যার আজকে তো আমরা লাস্ট ক্লাস একবার দেখিয়ে নয় ও রেডিও কাজই নেই বিনা কাজেই রিপেয়ার হয়ে যাচ্ছে একেবারে কাজ নেই তা না এবার যদি বলো কিনবো তাহলে তাকে কিনে দুটো জিনিস আমি বলে দিচ্ছি ডিওসও যে নেবে অনলি ওনাকে নিয়ে চলে আসবে এখানে পার্সোনাল ট্রেনিং দিয়ে দেবো ঠিক আছে আর যেটা যে নেবে আপনি না আমি খালি দেখবো করলে হবে এবার তাহলে এটুকু তো বুঝলাম যে ব্যান্ড ডিএক্স মোটামুটি কি কাজ এগুলো হচ্ছে এক কথা বলতে গেলে আমাদের এগুলো মাথা ব্যথা করার প্রয়োজনই পড়ে না যদি না কেন ওয়াটার ড্যামেজ হয় বা যদি কেউ ঘেটে রেখে দেয় ওয়াটার ড্যামেজে কোন ডুপ্লেক্সে কোথায় চলে যাবে কত মাথা ব্যথা করবে বলো তো ঠিক আছে এটা নেটওয়ার্ক এ বাচ্চা না এখান থেকে ভোল্টেজ মাপবে এই ভোল্টেজ মাপার জন্য এখান থেকে লাইন ঠিক করতে গেলে 10 বার মাপতে হবে এর ক্যাপাসিটর আছে ওখানে ক্যাপাসিটর আছে ইন্ডিকেটর গ্রাউন্ড আছে বিপ করে এগুলো ধ্যান রাখতে হবে এরপরে আমাদের নেটওয়ার্ক সেকশনে আমি এইগুলো আমি ঘাটবই না দেখবি এইগুলো থেকে প্রবলেম একদম রেয়ার কি দেখবে আসবেই না আসে কোথা থেকে আমি সেটা আমি বলে দিচ্ছি ঠিক আছে তাও নো সার্ভিস কোথা থেকে আসে বলো তো দেখো আমি ডাইরেক্ট নো সার্ভিসের জন্য কালকে বলেছি ডাইরেক্ট ওই জায়গা থেকে ম্যাক্সিমাম যা বলো তো কোথায় আরে আরে 4GBA মানে ভোল্টেজ না পেলে তখন কি পাবো এপিটি তাই না এপিটি আর একটা আর2 দিয়ে দিলাম একটা এক্সো যেটা কিনা ক্রিস্টালের একটা ভোল্টেজ হয় 1 ভোল্টেজ ঠিক আছে আর আমাদের মোটামুটি দেখো নো সার্ভিসের জন্য এইগুলো টার্গেট করলে সব হয়ে যাবে ফর एग्जांपल কালকে আপনি কি করেছেন এপিটি চেঞ্জ করে আপনার নেটওয়ার্ক চলে আসছে আগের দিন দেখছিলাম না এপিটিআইসি ভোল্টেজ কোনো আউটপুট হচ্ছিল কি না এপিটিআইসি তো ছিল না তো কি করব উনি বাড়ি গিয়ে খুঁজে পেয়েছে লাগিয়েছে হয়েছে এইটা দেখালে কিন্তু ওই মোবাইলটার ওই সলিউশন না ওই মোবাইলটার অ্যাকচুয়াল সলিউশন কি ছিল ভোল্টেজ সাপ্লাই নেক্সট টাইম আসলে এটা দেখবে 1.8 দেখে আপনাদের নিজেদের গ্রুপেই দিয়ে দেবে সবাই নলেজ এখন এনারা আছে কবে দোকান ওপেন করবে কি করবে এবিটি সবসময় পাওয়া যায় না বোর্ড থেকে কালকে খুলে লাগাবো বোর্ড মার্কেটে তো নেই আপনি কোন বোর্ডে পেয়ে যাবেন বলছেন নোট 8 এ পাবেন নোট 7 এ পাবেন Redmi 7 এ পাবেন এগুলো পেয়ে যাবেন একই ডেটা আছে তো এটা কোনো টাইমিং আছে মানে কতক্ষণ ধরে রাখতে ভোল্টেজটা 1.8 ভোল্টেজ অ্যাপ্লাই করব বেশি করে না জাস্ট তুরন্ত দেব ঠিক আছে কিছুক্ষণ অ্যাম্পিয়ার নিয়ে অটোমেটিক্যালি অ্যাম্পিয়ার 0 হয়ে যাবে শর্ট আছে মানে অ্যাম্পিয়ারটা নেবে যে শর্ট কেটে যাবে 0 হয়ে যাবে বা 1 2 হয়ে যাবে তখনই বুঝতে হবে গিয়ে ধরে রাখতে পারে দেবে দিয়ে হারিয়ে যাবে বাস শেষ এই বোর্ডে জুম করে দেখিয়ে দিন কোনটা হবে এবার তাহলে একটা মোবাইল যদি আমাদের প্রবলেম আসে তাহলে হচ্ছে আমাদের খুলে নিই ডায়াগ্রামটা